নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ আলু পনিরের ডালনা। ঘরোয়া এই রান্নাটা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। গ্যাসের আঁচটা এবারে একদম লোতে করে দিয়েছি। ছোট ছোট করে কিউব করে কেটে রাখা পনির এবারে ভেজে নেব। এখানে আমি 250 গ্রাম পনির ইউজ করেছি। পনিরের মধ্যে খুব সামান্য 1/4 টিস্পুন করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে পনিরের টুকরোগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি কড়া করে পনির কখনোই ভাজবে না, এতে করে পনিরগুলো শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আগে থেকে আমি গরম জল করে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে গরম জলটা ঢেলে নিচ্ছি। এই গরম জলের মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে তুলে রাখবো। এইভাবে গরম জলে যদি পনির ভাজার পরে ডুবিয়ে রাখো তাহলে দেখবে পনিরের টুকরোগুলো একদম নরম তুলতুলে থাকবে, ভাজার পরে কিন্তু আর শক্ত হয়ে যাবে না। ঠিক একইভাবে আমি বাকি পনিরের টুকরোগুলোকেও ভেজে নিয়েছি। পনির ভাজার পরে কড়াইতে যেটুকুনি তেল আছে ওই তেলে একটা তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম, দিচ্ছি কিছু গোটা গরম মশলা আর 1/2 টিস্পুন গোটা জিরে। লো ফ্লেমে 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা আলুর টুকরো। আলুগুলোকে আগে ভাপিয়ে নিয়েছি, এতে করে রান্নার পরে দেখবে গ্রেভির মধ্যে খুব সুন্দর একটা মাখো মাখো ভাব চলে আসবে। খুব ভালো করে আলুর টুকরোগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আগে থেকে আমি একটা টমেটো, 1/2 ইঞ্চেস আদা আর 3টে কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিচ্ছি। এবারে সমস্ত মশলাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। যে কোনো রান্নাতে মশলা যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। দেখো আলুর সাথে মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবারে আগে থেকে ভেজে গরম জলে ডুবিয়ে রাখা পনির আর জলটা দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ জল আছে। ঝোলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। ঝোল ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি। যে কোনো নিরামিষ রান্নাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো যায়। সবকিছু আবারও ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। খুন্তির সাহায্যে কয়েক টুকরো আলুকে এভাবে ভেঙে দেবে, এতে করে দেখবে ঝোলটা বেশ ঘন হয়ে গেছে। 1 টিস্পুন চিনি দিচ্ছি। তবে কেউ যদি মিষ্টি খেতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। সবকিছু ভালো করে মিশিয়ে আরও 1-2 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। দেখো ঝোলটা বেশ ঘন হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।